আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতিন ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারিনী মহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় সবার আগে জিনাকারিনী মহিলাকে নিয়ে এসেছেন। আল্লাহ পাক তো ইচ্ছা করলে এই জায়গার মধ্যে সর্বপ্রথম পুরুষকেও আনতে পারতো। আল্লাহ তো এই কথা বলতে পারতো যে পুরুষেরা তোমরা কেন জিনা করো, আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগেই বলছেন আয-যানিয়াতু, জিনাকারিনী মহিলা, ওয়াজ-যানি, জিনাকারী পুরুষ। এই দুইজনের মধ্যে সবার আগে কারে আনলো বলেন তো দেখি? বলেন না কাকে আনলো? নারীকে আল্লাহ পাক আগে আনলেন। এবার আসেন, জিনা দুই ধরনের হয়। কয় ধরনের হয় বলেন? বলেন না কত ধরনের হয়? দুই ধরনের জিনা হয়। এক নাম্বার জিনা হচ্ছে যারা বিবাহ করে নাই, বিবাহের আগে যারা জিনা করেছে, এটা হচ্ছে এক ধরনের জিনা। আর দ্বিতীয় নাম্বার জিনা হলো যারা বিবাহ করার পর আবার জিনা করে, ওইটা হলো দুই নাম্বার জিনা। এবার শুনেন এক নাম্বার জিনার গুনার শাস্তি কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মানুষরা বিবাহ করে নাই, বিবাহের বহির্ভূত কাজ যারা করেছে, এই সমাজ যদি কোরআনের সমাজ যদি হয়ে যায়, এই সমাজ যদি কোরআন দ্বারা যদি বিনির্মাণ যদি করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জিনাকারী মহিলা এবং জিনাকার পুরুষের কি শাস্তি হবে। এবার কোরআন বলে যে শোনো, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক বলেন ফাজলিদু, তাদেরকে তোমরা মারো, কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদেরকে তোমরা প্রত্যেককে অর্থাৎ উভয় নারী এবং পুরুষকে মিআতা জালদা 100 বেত্রাঘাত করো। কতটা বলেন? 100 বেত্রাঘাত বা দুর্রা মারো। ফাজলিদু, তাদেরকে দুর্রা মারো, মারো তাদেরকে, লাগাও তাদেরকে। কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদের দুটোটাকেই লাগাও, মেয়ে এবং ছেলে দুটোটাকে আবার লাগাও, বেত্রাঘাত করো। মিয়াতা জালদা, 100টা দুর্রা তাদেরকে মারো। কোন সময়? যদি সে বিবাহ না করে, তাহলে তাকে 100 দুর্রা বা বেত্রাঘাত করো। এবার শোনেন, এই কাজ যদি কোনো নিজের ছেলে হোক কিংবা নিজের মেয়ে হোক, নিজের ছেলে কিংবা নিজের মেয়ের ব্যাপারে যদি সিদ্ধান্তটা এমন হয়ে যায়, আমি চেয়ারম্যান, আমার ছেলে এই কাজ করেছে, আমার কাছে দায়িত্ব এসেছে, আমি মেম্বার, আমার মেয়ে করেছে, আমার কাছে দায়িত্ব এসেছে, এখন আমি কি করব? এই ব্যাপারে আল্লাহ পাক জানায়া দিয়েছেন যিনি সরদার হবেন, যিনি বিচারক হবেন, যিনি বিচারক। আচ্ছা বলেন তো দেখি, স্বাভাবিকভাবে এই বড় মোবাইলটা কি এমনি এমনি কিনা হয়েছে না নেট চালানোর জন্য কিনা হয়েছে? নেট ব্যবহার করার জন্য। এবার আসেন, যদি কেউ নেট ব্যবহারই করে, তাহলে সে অনেকগুলো সফটওয়্যার তার ব্যবহার করা লাগে। তো আপনি যখন সফটওয়্যারগুলো ব্যবহার করবেন, স্বাভাবিকভাবে আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনার কাছে এমন কিছু জিনিস চলে আসবে, যেই জিনিসগুলো দেখলে, যেই জিনিসগুলো কামনা করলে জিনা সমতুল্য হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বলেন, এক নাম্বার কথাটা যেটা বলছিলাম যে প্রত্যেকটা ঘরে ঘরেই ঢুকে গেছে জিনা। তাহলে বড় মোবাইলের মাধ্যমে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে জিনা ঢুকছে কিনা? কথা বলছেন না কেন? জিনা ঢুকছে কিনা? এটা যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক, আর যেই হোক, প্রত্যেকটা মানুষই ঘন্টার পর ঘন্টা মোবাইলটা হাতে নিয়ে দেখতেই আছে, ইনস্টল করতেই আছে, একের পর এক করতেই আছে। শুধু কি ভালো জিনিসই দেখতেছে না মন্দ জিনিসও দেখতেছে? মন্দ জিনিসও দেখতেছে।
তাহলে এই যে মন্দ জিনিসগুলো দেখতেছে, মন্দ জিনিসগুলো সামনে আসতেছে, মনের ভিতরে কিন্তু খারাপ ধারণা, কুচিন্তা, কুদৃষ্টি আমার এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কিন্তু হচ্ছে। যদ্দূর এই কাজ করাটাও জিনার সমতুল্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনা থেকে হেফাজত করুন, বলুন আমিন। এবার আসেন শারীরিক জিনা। শারীরিক জিনা যেটাকে বলে এটা তো আমরা প্রত্যেকেই জানি। জিনা বলা হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া যেই যৌন কাজ করা হয় এটাকে জিনা বলা হয়। বিবাহ পরিপন্থী যেই কাজ, ওই কাজটারই কি বলা হয়? জিনা বলা হয়। এবার আসেন শারীরিকভাবে আমাদের এই বাংলাদেশের মধ্যে জিনার প্রচলন এত বেশি যে এটা যদি আপনি একটু চিন্তা করেন তাহলে পাবেন। এবার আসেন আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই। বর্তমান সময়ে আপনারা বলেন তো দেখি, ঘরে বাহিরে আপনজন পরজনের সাথে ঝগড়া বিবাদ কম না বেশি? বলেন না আপনারা, কম না বেশি? বেশি। দিন কি দিন খালি ঝগড়া ফাসাদ খালি বৃদ্ধি পাচ্ছে, কমে না। আর প্রত্যেকটা ঝগড়া ফাসাদের পিছনে গিয়ে দেখবেন একটা নারী। প্রত্যেকটা, মানে যদি আপনি 100টা ঝগড়া দেখেন তাহলে এর মধ্যে আপনি 90টা কি 95টাই পাবেন নারী সংক্রান্ত, আর 5টা পাবেন জমি জামা ভাই বেড়াদের নিয়ে। তাহলে এই যে 95 কি 90% ঝগড়াটা হয় নারী থেকে। এবার আরেকটু ভিতরে যান, আপনি আরেকটু ভিতরে গিয়ে দেখেন এই ঝগড়াটা কেন হলো, কি কারণে হলো। আপনি যখন মূলে যাবেন তখন দেখবেন যে একটা পুরুষ একটা নারীকে সন্দেহ করেছে। আরেকটু ভিতরে যান, কেন সন্দেহ করেছে? যে তার অমুক ভাইয়ের সাথে তমুক ভাইয়ের সাথে অমুকের সাথে তমুকের সাথে তার ফোন আলাপ হয়, তার দেখা সাক্ষাৎ হয়, তার কথাবার্তা হয়, তার উঠা বসা হয়, তার সালাম কালাম বিনিময় হয়। এই সবগুলো মিলিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। হয় কিনা বলেন? হয় কিনা বলেন? হয়। আর আমাদের বাংলাদেশের যতটা শহর আছে, প্রত্যেকটা শহরের মধ্যে শারীরিকভাবে জিনা কিভাবে হয়? জিনা হয় এভাবে, কোন ব্যক্তি মানে যারা নিজেকে খুব বেশি মানে আপডেট মনে করে, ডিজিটাল মনে করে, আমরা মানে প্রত্যেকটা ব্যাপারকে এমন ভাবে এড়িয়ে যায় যে মনে হয় এটা কিচ্ছু না, এটা এমনি, এটা খেলাধুলা, এমনটা আমরা ভাবি। কিভাবে? আমার চোখের সামনে আমার মেয়েটার সঙ্গে তার চাচাতো ভাই, তার খালাতো ভাই, তার ফুফাতো ভাই, তার পড়োশি ফুষ্টি নাস্তি করতেছে, আমি ভাবতেছি এটা এনজয় করতেছে, এটা কিচ্ছু না, এটা একটা এনজয় করতেছে, এটা আনন্দ করতেছে। এই জন্য শহরের প্রত্যেকটা গার্ডিয়ান মা এবং বাবা তার ছেলে এবং তার মেয়েকে ছেড়ে দেয়। তারা বলে এটা তারা আনন্দ করতেছে। এটা বর্তমান সময়ে ডিজিটাল যুগে এসে এটা কি মাইন্ড করার জিনিস নাকি? এই ভেবে যে ছেড়ে দিল, একদিন 2 দিন 1 হাত 2 হাত করতে করতে একটা সময় শারীরিকভাবে জিনার মধ্যে নিমজ্জিত হয়ে যায়। এরপরেই দেখা যায় দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়ে যায়। আর বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে এমন কোন রেস্টুরেন্ট নাই, আবাসিক হোটেল নাই যেই জায়গার মধ্যে এই সমস্ত কার্যক্রম হয় না। খুব কমই আছে। যেই জায়গাতে আবাসিক হোটেল যত বেশি রমরমা, ওই জায়গাতে তত বেশি জিনার উৎপাত বেশি হয়। ঠিক কিনা বলেন? জিনা সবচাইতে বেশি হয়, সবচাইতে বেশি হয়। এজন্য একেবারে গ্রাম থেকে নিয়ে শহর পর্যন্ত, উঁচু দালান থেকে নিয়ে একেবারে বেড়ার ঘর পর্যন্ত কোন জায়গায় বাংলাদেশের মধ্যে নিরাপদ নয়।
কেন নিরাপদ নয়? একমাত্র কারণ হলো এই আল্লাহর কোরআন থেকে মানুষ যত বেশি দূরে চলে যাবে, আল্লাহ তাআলা তত বেশি মানুষকে বিপদের সম্মুখীন করে দেবে। মানুষ আজকে কোরআনের ভিতরে নাই, কোরআনের ধারধারি না, কোরআনের কাছে আসতেও চায় না, যার কারণে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে মানুষগুলো এমন গুমরা হয়ে যাচ্ছে যে মানুষ জেনা কি জিনিস আর আনন্দ কি জিনিস এই জিনিসটাই বুঝে না। আপনি বলেন তো দেখি, এই বাংলাদেশের মধ্যে একটার মা, দুইটার মা, তিনটার মা, এমনকি চারটার মা পর্যন্ত আরেকজন পুরুষের সাথে বাইগা যায়, এমন ঘটনা আপনারা জানেন কিনা? আছে। কেন হয়? কেন হয় বলেন? যেই নারীটা 4টা বাচ্চা জন্ম দিল, যেই নারীটা 3টা বাচ্চা জন্ম দেওয়ার পরও তার স্বাদ মিটলো না, ওই মেয়েটা কি আদৌ কি ভালো মেয়ে? ভালো মেয়ে হতে পারে না। যে মেয়েটা ভালো ওই মেয়েটার বাচ্চা হোক বা না হোক, সে এক স্বামীর দিকে তাকায় জীবন কাটায়া দিবে। কিন্তু আজকে বাংলাদেশের পরিস্থিতি এমন হয়ে গেছে, আপনি তাকায় দেখেন না, আপনার আশপাশেই পাবেন 1জন 2জন এরকম বাচ্চা রেখে রেখে তারা চলে যাচ্ছে। কেন বলেন? কোরআন থেকে সরে গেছে, পরকীয়ায় দেশ সয়লাব হয়ে যাচ্ছে, নিজের সন্তানকে পর্যন্ত জবাইয়ের বলি বানায়া দেয়। একবারও অন্তরে ধাক্কাও লাগে না, কষ্টও লাগে না যে নিজের মেয়ে নিজের ছেলেকে রেখে কিভাবে আমি অন্য জায়গায় চলে যাই। এজন্য ভাইয়ের আমার, খেয়াল রাখতে হবে মা বোনদের প্রতি, দৃষ্টি রাখতে হবে। ছেড়ে দিলে চলবে না। অবাধে মিলেমিশা করার জন্য আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোনকে ছেড়ে দিলে চলবে না। জমানা ভালো না, সমাজ ভালো না, পরিস্থিতি ভালো না। এজন্য আপনাকেই সতর্ক হতে হবে, আপনাকেই দৃষ্টি রাখতে হবে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোনের প্রতি। আজকে আপন মেয়েকে বাবা, আপন মেয়েকে তার এই মা, আপন মেয়েকে দেখা যায় তার আপন জনেরা হত্যা করে ফেলছে। কারণ একটাই, তাকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে আমি যার সাথে সম্পর্ক করতেছি তার কাছে যাওয়াটা ক্লিয়ার হয়ে যাবে। না, ক্লিয়ার হবে না, বরঞ্চ আপনি আরো বিপদে পড়বেন। মানুষ হত্যা করে কখনো কোনো মানুষ রাস্তা ক্লিয়ার করতে পারে না, বরঞ্চ রাস্তা আরো সংকীর্ণ হয়ে যায়। এজন্য মনে রাখবেন, আপনার স্ত্রীকে আপনাকেই পর্দায় রাখতে হবে, আপনার স্ত্রীকে আপনি দেখে রাখতে হবে, আপনার মেয়েকে আপনি দেখে রাখতে হবে, আপনার বোনকে আপনি দেখে রাখতে হবে, আপনি তাদের দেখাশোনা করতে হবে। সে কোথায় গেল, কার সাথে গেল, কার সাথে মিশলো, এগুলো দেখা আপনার দায়িত্ব। জন্য আপনি দেখবেন, এগুলো আপনার দায়িত্ব, দেখবেন তো ইনশাআল্লাহ। আর আমি আমার শহরের মানুষদেরকে উদ্দেশ্য করে বলবো, এই যে কাপড় আমরা পরাই, ড্রেস, এগুলা জেনার একটা উস্কানি দেওয়া হয়। কিভাবে? আমি এমন একটা জামা কাপড় আমার মেয়েটাকে পরালাম, এই মেয়েটাকে একবারের জন্য বললাম না যে মা তুই তোর বুক পিঠ ঢাক, একবারের জন্য বললাম না যে মা তুই একবার মাথায় কাপড় দে, তোর বুক তোর পিঠ এগুলো ঢাইকা রাখো। তুমি একজন মেয়ে মানুষ, সুন্দর করে চলো, সভ্যতার সাথে চলো, আদবের সাথে চলো, একবারও বললাম না। বরংস আমি আমার মেয়েটাকে টি শার্ট কিনে দিলাম, গেঞ্জি কিনে দিলাম, জিন্স প্যান্ট কিনে দিলাম, চুজ পায়জামা বাসায় পরাইলাম, বাহিরেও পরাইলাম। আপনি বলেন তো দেখি, আপনার মেয়েটাকে আপনি চুজ পায়জামা পরায়া, টি শার্ট পরায়া, গেঞ্জি পরায়া ছেড়ে দিলেন, আর মানুষেরা আপনার মেয়েটাকে ধর্ষণ করলো, আপনার মেয়ের দিকে তাকায়া তাকায়া যৌন চাহিদা মিটাইলো। এর জন্য দোষ কি যারা দেখছে, না আপনি যে পরায়া পাঠাইছেন আপনার দোষ? কার দোষ বলেন? যে দেখেছে তার দোষ নয়, যে পাঠিয়েছে তার দোষ। এই সমস্ত নারীরা, এই সমস্ত উলঙ্গ বেহায়াপনা মেয়েরা দর্শিতা হবে না তো হবেটাকে কে হবে বলেন? এই সমস্ত মেয়েদের কারণে আজকে জাতীয় অবস্থা হয়েছে। তুমি রাস্তায় হাঁটবা, তোমার এই অবস্থা কেন হবে বলো?
তুমি না একজন মুসলমান, তুমি না একজন মুসলমান নারী, তুমি এভাবে যাবে কেন? বলো কেন যাবে তুমি? আরে এর মা এর বাবা যে আছে, তুমি এত বড় অসভ্য কেন, এত বড় বেহায়া কেন? তুমি তোমার মেয়েটাকে এই অবস্থাতে ছাড়লে কেন? বলো কেন ছাড়লে তুমি? আবার তুমি বলো যে আমার মেয়েকে ধর্ষণ করেছে। ধর্ষণ তোমার মেয়েরে করবে না তো যে বুরকা পরে তারে করবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলো না আমিন। মনে রাখবেন, মনে রাখবেন, পর্দায় যে জিনিস থাকে ওই জিনিস কোনোদিন নষ্ট হয় না, ওই জিনিস কোনোদিন অপমান অপদস্থ হয় না। যেই জিনিস খোলামেলা থাকে ওই জিনিসের মধ্যে মাছি আসে বসে। বাজারে বাজারে আপনি কলা দেখেন, দেখেন না আপনারা? হাজার কলা আছে, আপনি দেখবেন কোনো মাছি নেই, কারণ এ পর্দায় আছে। যেই আপনি দেখবেন একটা কলা আপনি ছোলায়া দিলেন, বাকলটা আপনি ফালায়া দিলেন, আপনি এটাকে রাখেন, 2 সেকেন্ড সময় লাগবে না, মাছি ব্যান করে চলে আসবে। আসবে কিনা বলেন? বাজারে কত আম আছে, কোন আমের উপরে আপনি দেখছেন মাছি বসতে? বসে না। যে আমটা পচা, যে আমটাই সমস্যা, যে আমের মধ্যে খুসাটা নাই ওই আমের মধ্যেই কিন্তু মাছি গিয়া বসে। তাহলে বুঝা গেল, বুঝা গেল আপনি বেপরদায় থাকলে আপনার দিকে পুরুষের ক্রু দৃষ্টি পড়বে, স্বাভাবিক, অস্বাভাবিকেরই কোনো কিছু না। আর আপনি পর্দায় থাকলে কোনো মানুষ আপনার দিকে বাঁকা নজরে তাকাবে না, বরংস আপনার দিকে মায়ার নজরে আর দরদের নজরে, মা এবং বোনের নজরে আপনার দিকে তাকাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ার আমার, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রীকে আমি ঘর থেকে আমার পছন্দ মতো আমি সাজায় বের করব, আমি আমার মতো বের করব, কারণ এর দায়িত্ব আমার কাছে আল্লাহ দিয়েছে। আমার স্ত্রীর ব্যাপারে আমার বাবারে জিজ্ঞাসা করবে না, আমার স্ত্রীর ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে, আমার বোনের ব্যাপারে দায়িত্বশীল ভাই হলে আমাকে জিজ্ঞাসা করবে, আমার মেয়ের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে। এজন্য মুসলমানেরা, আমার মেয়ে, আমার স্ত্রী এবং আমার অধীনে আমার বোন, একমাত্র আমি তার হিফাজতগার, আমি তাকে দেখশন করব, আমি সিলেকশন করব সে কোন জামা পরবে, আমি তাকে ডিরেকশন দিব কোন দিকে তুমি যাবে। আমার অধীনে চলতে হবে, কারণ আমি মুসলমান, আমার কথার দাম আছে, তোমার কথা নয়। বরং তুমি পরামর্শ দিতে পারো, এই না তুমি বেহায়ার মতো বের হয়ে যাবে, বেপরদায় বের হয়ে যাবে। আমি ভাই, আমি বাবা, পশ্চিম কালে ওঠে মেনে নিব না। এবার শোনেন, জিনা কোত্থেকে উৎপত্তি হয়, কোন জায়গা থেকে জিনা শুরু হয়? আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? জিনা কোন জায়গা থেকে শুরু হয়? আল্লাহ তাআলা কুরআনে মাজিদের সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমাটা আবার লক্ষ্য করুন। আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিনা এমন একটা মারাত্মক গুনাহের কাজ, কোন মানুষ যদি জিনা করে তাহলে ওই মানুষটা কবিরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গেল, কবিরা গুনাহ করলো। আল্লাহ বলেন, কবিরা গুনাহ আমি রব আল্লাহ, আমি আল্লাহ তাওবা না করলে পরে কবিরা গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। এই জন্য জিনা করা বড় মারাত্মক একটা কবিরা গুনাহের কাজ। এবার শুনেন কিভাবে জিনা সংগঠিত হয়। আল্লাহর কোরআন বলে, একজন মেয়ে লোক যদি কোনো পুরুষকে যদি না উস্কানি দেয়, একটা মহিলা যদি কোনো পুরুষকে যদি জিনা করার জন্য তাকে যদি আহ্বান না করে, একটা পুরুষ কোনোদিন জোর করে জিনা করতে পারবে না। সবার আগে জিনার জন্য উদ্বুদ্ধ যে মানুষটা করে তা সে হলো নারী। নারী আগে, সবার আগে পুরুষকে উদ্বুদ্ধ করে জিনা করার জন্য। কারণ হলো, মহিলারা দেখবেন যদি কোনো বেগানা পুরুষের সঙ্গে মিষ্টি মিষ্টি ভাবে যদি কথা বলে, তাহলে ওই পুরুষটা মহিলাটার ভালোবাসায় আসক্ত হয়ে যায়, যাই কিনা বলেন? ওই ব্যক্তিটাকে যদি সুন্দর করে কথা বলে, আর সে যদি হয়ে যায় তার চাচাতো ভাই, সে যদি হয়ে যায় তার ফুফাতো ভাই, তার পরশু যদি হয়ে যায়, সে ভাববে আমার সঙ্গে মনে হয় ওই মহিলাটা জিনা করার জন্য আমাকে আহ্বান করতেছে।
একদিন 2 দিন করে দেখা যাবে একটা সময় এমন একটা কুপ্রস্তাব আপনাকে দিয়ে ফেলবে, একটা সময় পর ওই মহিলাটাই জিনা করার জন্য যত রাস্তা আছে সবগুলো খুলে দিবে। একদিন নীরবে নির্জনে আপনাকে ডাকবে জিনা করার জন্য, আপনি জিনায় নিমজ্জিত হয়ে যাবেন। কোরআন বলে, আল্লাহর কোরআন বলে, সবার আগে আমি আমার মহিলাদেরকে এই জায়গায় রেখে দিলাম। কারণ হলো মহিলা যদি না চায় একটা পুরুষের পক্ষে জিনা করা সম্ভব হবে না। আবার কোরআনে মাজিদের সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমাটা লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতিন ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারিনী মহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় সবার আগে জিনাকারিনী মহিলাকে নিয়ে এসেছেন। আল্লাহ পাক তো ইচ্ছা করলে এই জায়গার মধ্যে সর্বপ্রথম পুরুষকেও আনতে পারতো। আল্লাহ তো এই কথা বলতে পারতো যে পুরুষেরা তোমরা কেন জিনা করো, আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগেই বলছেন, আয-যানিয়াতু, জিনাকারিনী মহিলা, ওয়াজ-যানি, জিনাকারী পুরুষ। এই 2 জনের মধ্যে সবার আগে কারে আনলো বলেন তো দেখি? বলেন না কাকে আনলো? নারীকে আল্লাহ পাক আগে আনলেন। এবার আসেন, জিনা 2 ধরনের হয়। কয় ধরনের হয় বলেন? বলেন না কত ধরনের হয়? 2 ধরনের জিনা হয়। 1 নাম্বার জিনা হচ্ছে যারা বিবাহ করে নাই, বিবাহের আগে যারা জিনা করেছে, এটা হচ্ছে 1 ধরনের জিনা। আর 2 নাম্বার জিনা হলো যারা বিবাহ করার পর আবার জিনা করে, ওইটা হলো 2 নাম্বার জিনা। এবার শুনুন 1 নাম্বার জিনার গুনার শাস্তি কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মানুষরা বিবাহ করে নাই, বিবাহের বহির্ভূত কাজ যারা করেছে, এই সমাজ যদি কোরআনের সমাজ যদি হয়ে যায়, এই সমাজ যদি কোরআন দ্বারা যদি বিনির্মাণ যদি করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জিনাকারী মহিলা এবং জিনাকার পুরুষের কি শাস্তি হবে। এবার কোরআন বলে যে শোনো, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক বলেন ফাজলিদু, তাদেরকে তোমরা মারো, কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদেরকে তোমরা প্রত্যেককে অর্থাৎ উভয় নারী এবং পুরুষকে মিআতা জালদা 100 বেত্রাঘাত করো। কতটা বলেন? 100 বেত্রাঘাত বা দুর্রা মারো। ফাজলিদু, তাদেরকে দুর্রা মারো, মারো তাদেরকে, লাগাও তাদেরকে। কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদের দুটোটাকেই লাগাও, মেয়ে এবং ছেলে দুটোটাকে আবার লাগাও, বেত্রাঘাত করো। মিয়াতা জালদা, 100টা দুর্রা তাদেরকে মারো। কোন সময়? যদি সে বিবাহ না করে তাহলে তাকে 100 দুর্রা বা বেত্রাঘাত করো। এবার শোনেন, এই কাজ যদি কোনো নিজের ছেলে হোক কিংবা নিজের মেয়ে হোক, নিজের ছেলে কিংবা নিজের মেয়ের ব্যাপারে যদি সিদ্ধান্তটা এমন হয়ে যায়, আমি চেয়ারম্যান, আমার ছেলে এই কাজ করেছে, আমার কাছে দায়িত্ব এসেছে, আমি মেম্বার, আমার মেয়ে করেছে, আমার কাছে দায়িত্ব এসেছে, এখন আমি কি করব? এই ব্যাপারে আল্লাহ পাক জানায়া দিয়েছেন, যিনি সরদার হবেন, যিনি বিচারক হবেন, যিনি বিচারক হবেন, তিনি যেন আদেল হয়, ন্যায় পরায়ণ যেন হয়, এবং তিনি যেন এমনটা মনে যেন কোনোভাবেই না করেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, না কোনোভাবেও দিলের মধ্যে কোনো মায়া আনা যাবে না,
কিঞ্চিত পরিমাণ মহাব্বত আনা যাবে না। ওয়ালা তাখুদুকুম বিহিমা, তাদের প্রতি কোনো দয়া করা যাবে না। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর দ্বীনের উপরে, পরকালের উপরে যদি তোমরা ঈমান এনে থাকো, তাহলে বিচারের সময় তাদের জন্য কিঞ্চিত পরিমাণ মায়াও যেন তোমাদের অন্তরে না লাগে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন বিচারটা কেমন হবে? কেমন একটা বিচার হবে? যে আপনি যদি বিচারক হন তাহলে আপনাকে কেমন হতে হবে? আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, আপনার পড়োশি হোক, এবং কি আপনার গ্রামের যে কোনো একজন মানুষ হোক না কেন, আপনার দিলের ভিতরে আমার গ্রামের লোক, আমার এলাকার লোক, আমার মহল্লার লোক, আমার মেয়ে, আমার ছেলে, এই বলে আমার ভিতরে কি একটু পরিমাণ মায়া রাখা যাবে? বলছেন না কেন মায়া রাখা যাবে না? মায়া রাখা যাবে না। এবার আল্লাহ পাক বলেন, তোমরা তো পরকালের প্রতি বিশ্বাস করলে, ঈমান আনলে, মায়াও রাখলে না। এবার শোনো, তোমাদের একটা বড় একটা জামাত এই জিনাকার পুরুষ এবং জিনাকারিনী মহিলাদেরকে নিয়ে এবার একটা বড় একটা মাঠের মধ্যে চলে যাবে। ওয়ালিয়াশহাদা আযাবাহুমা, ওয়ালিয়াশহাদা আযাবাহুমা, এই দুইটা মানুষের শাস্তি দেখার জন্য, আযাব দেখার জন্য তোমরা এলাকার মধ্যে একটা মাঠ বের করবে, ওই জায়গায় যাবে। ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা জামাত গোল করে এর মাঝখানে, এর চতুর্দিকে দাঁড়াবে, চতুর্পাশে দাঁড়াবে, গোল করে দাঁড়াবে, আর মাঝখানে তাদেরকে রাখবে। সমস্ত মুমিনেরা দেখবে জিনাকার মহিলা, জিনাকারিনী মহিলা, আর জিনাকারিনী মহিলা এবং জিনাকার পুরুষকে 100 বেত্রাঘাত যে করবে, সমস্ত মুমিনরা দাঁড়ায় দাঁড়ায় দেখবে আর সবক নিবে। আমিও যদি করি তাহলে আমাকে এভাবে এই জায়গায় দাঁড় করিয়ে বেত্রাঘাত করা হবে। আপনি বলেন, এই দৃশ্য যদি আমাদের এই সোনার বাংলাদেশে দেখা যেত তাহলে জেনা আজকে থাকতো? বলছেন না থাকতো? না, থাকতো না। জেনা করলে বলে বুঝে নেই, যাও ছেড়ে দাও, যাও আর করো না, যাও, দুইটা থাপড়া দিছে, বাস ছেড়ে দিছে, আর করো না। কিন্তু কি মামুলিক ব্যাপার। আল্লাহর কোরআন বলেন না, ছেড়ো না, তাদেরকে শাস্তি দাও। 2 নাম্বার জিনা হলো বিবাহ করেছি, বিবাহের পর যদি কোনো আল্লাহর বান্দা যদি জিনার মধ্যে যদি নিমজ্জিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে যদি কেউ জিনা আবার করে, আমি রবের ফয়সালা হলো তাকে এই যে বিবাহের আগে যারা করেছে তাদের মতোই মাঠের মধ্যে নেওয়া হবে। কিন্তু শাস্তিটা তাদের মতো হবে না, শাস্তিটা হবে ভিন্ন রূপে। যারা বিবাহের পর জিনা করে, আল্লাহ বলেন তাদেরকে এই পর্যন্ত তোমরা মাটির মধ্যে ডুবায়া দাও, তারপরে চতুর্দিকের মুমিনদেরকে বলো তারা যেন পাথরের আঘাতে আঘাতে ওই জিনাকারিনী মেয়ে, জিনাকার পুরুষে যেন আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় যেন করে দেয়। চতুর্পাশের মানুষেরা দেখবে আর শিখবে, তারা জানবে যে আমিও যদি জিনা করি তাহলে আমাকেও এভাবে দুনিয়া থেকে পাথরের আঘাতে আঘাতে শেষ করে দেওয়া হবে। বলেন তো দেখি, এভাবে যদি জিনার বিচার করা হতো আমার সোনার বাংলাদেশে কি আর জিনা থাকতো? না, থাকতো না। জিনা তো আমরা একবারে ওপেন করে দিয়েছি। এজন্য মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহর কোরআন থেকে আমি আপনাদেরকে আর একটু শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, শোনো তোমরা ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তীও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা একটা অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, এটা ভালো রাস্তা নয়, এটা একটা মন্দ রাস্তা। আপনি বলেন এই সমাজে যতটা জিনাকুর আছে, যতটা জিনাকুর আছে, এই জিনাকুরদেরকে দেখলে আপনি বলেন তো দেখি, কেউ কি ভালো দৃষ্টিতে দেখে? কেউ কি ভালো নজরে তাদেরকে দেখে? না, দেখেন। জিনাকারিনী যত মহিলা আছে প্রত্যেকটা
একটা মহিলাদের কি দেখবেন মানুষে ভালো দৃষ্টিতে দেখে না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা, দেখো জিনার নিকটবর্তী হয়ও না। সূরা আনআমের 151 নম্বর আয়াতে কারিমাটা আবার লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন বান্দারে যেও না, এমন জায়গায় যেও না যেই জায়গায় গেলে জিনা হবে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, ফাহিশা জায়গায় তোমরা যাও না। আল্লাহ বলেন মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তুমি প্রকাশ্যে হোক আর গোপনে হোক, যেভাবে হোক এর ধারে কাছেও তোমরা যেও না। আপনি বলেন তো দেখি, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা আমার আপনার এই অন্তরের একেবারে অন্তরের কথাটাও জানেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি কি জন্য একটা জায়গায় যেতেছি আল্লাহ পাক জানেন কিনা বলেন না? আল্লাহ জানেন কিনা বলেন না? তো আপনি যে জিনার উদ্দেশ্যে যাবেন, আপনি যে একটা মন্দ জায়গায় যাবেন, এমনও তো হতে পারে আপনার নিয়ত নাই, আপনার কোনো উদ্দেশ্য নাই, কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে পরিস্থিতির শিকার হয়ে আপনি জিনা করতে তো পারেন কিনা বলেন না? ফর এক্সাম্পল, আপনি যদি বিবাহ অনুষ্ঠানে যান, ডিজে পার্টিতে যান, নৌকা নিয়ে গান বাজনা করে মহিলা নিয়ে যায়, আপনি বলেন তো দেখি উদ্দেশ্য আপনার তা না, নিয়ত আপনার তা না, কিন্তু নিয়ে গেছেন, হয়ে গেছে, এখন আপনি কি করবেন? কি করবেন বলেন? এই যে এখন কিন্তু পানি আসতেছে, বর্ষার মৌসুম না, পানির মৌসুম। দেখবেন ছেলেরা, উঠতি ছেলেরা যারা আছে, ইয়াং যারা আছে, এরা কি করে একটা নৌকা ভাড়া নেয়। নৌকা নিছো, ভালো কথা বাবা, ভালো কথা, ভালো নাও নৌকা, সমস্যা নাই। আবার একটা ডেক্সেটও নিছে, একটা তো নিছো ভালো কথা, আরো নিছে, আচ্ছা নিছো, যাই হয়েছে হয়েছে, এটা একটা গুনাহ হইতো, কিন্তু এটা নিয়েও ক্ষেপ্ত হয় না, আবার একটা মেয়েও নিছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি বলেন প্রথমত গুনাহ হয়েছে, নিয়ত করছো তোমরা ঘুরতে যাইবা গান কইরা, গুনার নিয়ত করছো, এটা একটা গুনাহ। সবই নিছো ঠিক আছে, কিন্তু আবার মেয়েটা কেন নিলা বলো? এটা কি এমন জরুরি দরকার ছিল? এটা নিয়ে তো তুমি জিনার সমতুল্য কাজ করে ফেললা। এই জন্য নাচানাচি এক জিনিস, জিনা কিন্তু আরেক জিনিস। তুমি এমনি নাচতেছো, তোমার মাইন্ডে কিন্তু মেয়ে আসে নাই। আপনারা আমার কথা মনে হয় বুঝতেছেন না নাকি? আপনি দেখেন, আপনি এমনিতে নাচতেছেন, নাচানাচি করতেছেন, কিন্তু আপনার জেহেনে কিন্তু কোনো নারী নাই। মানে ভাল লাগতেছে, এমনি শয়তানে নাচাইতেছে, মানে ভাল লাগতেছে, সে নাচতেছে। শয়তানে যেমনি মূর্ছা দেয় এমনি মূর্ছা দিতেছে। এটা এক জিনিস। কিন্তু যখন আপনি একটা নারী নিয়ে যাবেন, তখন আপনার জেহেনে কিন্তু এই জিনিস আর নাই, জেহেনে কিন্তু আপনার মেয়ে লোক ঢুকে গেছে, মহিলা ঢুকে গেছে। আপনি মনে রাখবেন, যখন আপনি মহিলা ঢুকার পরে মহিলার কুচিন্তা আপনার ভিতরে ঢুকবে, প্রত্যেকটা কাজই কিন্তু জিনা হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমি জানি আপনারা আমার কথায় খুব কষ্ট পাইতেছেন। মনে রাখবেন, এই কথাগুলো খুবই জরুরি বলেই আমি আপনাদেরকে বললাম। এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। এখানে অনেক সুশীল সমাজের মানুষেরা আছেন, স্কুলের টিচার থাকতে পারেন, কলেজের শিক্ষক থাকতে পারেন, আবার গার্ডিয়ানও থাকতে পারেন। আমি আপনাদের কাছে একটা মেসেজ দিই এবং একটা প্রশ্ন রেখে যাই। আপনার মেয়েকে আপনি শিক্ষা সফরে স্যারদের সাথে পাঠাইলেন, ছেলেদের সাথে পাঠাইলেন, কি সফরে বলেন না, কি সফরে? শিক্ষা সফরে পাঠাইলেন। কি শিখতে? সে কি শিখবে বলেন? স্যারে আপনার মেয়ের সাথে নাচে, কথা বলেন না, প্রধান স্যার, সহকারী স্যার, প্রিন্সিপাল স্যার, সব স্যারে মিল্লা আপনার মেয়ের সঙ্গে নাচে, ডান্স করতেছে, আর মনে মনে ফিকির নিতেছে, দুষ্টামি কুচিন্তা নিতেছে মাথায়। তাহলে আপনার মেয়েকে কোন শিক্ষায় পাঠাইছে? যৌন শিক্ষায়? বলেন না, আপনি যৌন শিক্ষায় পাঠাইছেন। আর আপনি কোন ধরনের স্যার হলেন, কোন ধরনের স্যার হলেন, কোন ধরনের প্রিন্সিপাল হলেন? আপনি আপনার মেয়ের সমতুল্য মেয়েটাকে নিয়ে আপনি নাচলেন। এগুলা শিক্ষা সফর নয়, এগুলা শিক্ষা সফরের নামে একটা যৌনতা। এই জন্য এই যৌনতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এই কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এগুলা শিক্ষা সফর নয়, বরং জাতি ধ্বংসের একটা সফর।
অনেক এমন সফর হয়েছে, আমি এমন অনেক বহু ঘটনা জানি যেই জায়গায় যাওয়ার পরে স্যারে ছাত্রীকে ধর্ষণ করেছে। তাহলে আপনি বলেন, আপনার মেয়েকে আমি প্রথমেই বলেছি আপনি নিজে দেখশন করবেন, আপনার মেয়ের ব্যাপারে আপনি নিজে সিদ্ধান্ত নেবেন। শিক্ষা সফরে না গেলে আপনার মেয়ে মূর্খ হবে না, শিক্ষা সফরে না গেলে আপনার মেয়ে মূর্খ হবে না। তবে শিক্ষা সফরে গেলে সন্দেহ আছে আমার মেয়েটা দর্শিতা হওয়া। এজন্য আমার মেয়ে কোথায় যাবে, আমার স্ত্রী কোথায় যাবে, আমার বোন কোথায় যাবে, ডিসিশন আমি নিব, সে নিতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 2 নাম্বার বিষয়টা অল্প একটু আলোচনা করে শেষ করে দিই। 2 নাম্বার বিষয়টা বলছিলাম যে মাস্টারবেশন বা হস্তমৈথুন আমাদের এই সমাজের মধ্যে আমি গবেষণা করে দেখেছি, কিতাব খুলে আমি পড়েও দেখেছি, বর্তমান সময়ে এই মাস্টারবেশন বা হস্তমৈথুনের মধ্যে বাংলাদেশের মধ্যে পুরুষদের মধ্যে 80% পুরুষেরা এই কাজের মধ্যে, গুনার মধ্যে ডুবে আছে। নাউজুবিল্লাহ বলেন। 80% মুসলমান, 80% যুবকেরা, এবং এই কাজের মধ্যে 65% থেকে নিয়ে 70% পর্যন্ত মহিলারা অর্থাৎ মেয়েরা এই কাজের মধ্যে আছে। তাহলে চিন্তা করেন দেশ কত দূর গিয়েছে, কি অবস্থা আমাদের। ছেলেদের হচ্ছে 80%, মেয়েরা 65 থেকে 70 পর্যন্ত আছে। তাহলে তারাও আমাদের থেকে পিছিয়ে নাই। তাহলে এই গুনাহটা যে কত বড় মারাত্মক গুনাহ, এটা যদি কোনো মুসলমান পুরুষ জানতো, এই গুনাহটা যে কত ভয়াবহ গুনাহ যদি কোনো মুসলমান নারী জানতো, তাহলে এই গুনাহ করতো না, এই গুনাহ করতো না। এটা আমি আপনাদের জন্য বলি না, এই নসিহত আমি আমার জন্য করতেছি। জানেন এর ভয়াবহতা কত বেশি হবে? হাসরের মাঠে, হাসরের মাঠে আল্লাহর সামনে আমি আপনি যখন দাঁড়াবো, ও যুবক ভাইয়েরা আমার ভালো করে শোনেন, আমি আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবো, ওই সময় আমার হাতগুলা প্রেগনেন্ট থাকবে, এবং এমন অবস্থা হবে যে আমার হাতটা একেবারে বাচ্চা প্রসবের সময় যে অবস্থা হয় মা বোনদের, এই অবস্থা হয়ে যাবে যে অর্ধেকটা বাচ্চা আমার এই আঙ্গুলের মাথা দিয়ে বের হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্ধেকটা বাচ্চা আমার এই আঙ্গুল দিয়ে বের হবে আর অর্ধেকটা লেগে থাকবে। হাসরের ময়দানের প্রত্যেকটা মানুষ দেখবে আর আমাকে আপনাকে দূর দূর করে তাড়াবে আর ছিছি বলবে, আরে তুই এই গুনাহ কেমনে করলি, এত বড় নাফরমানি কেমনে তুই করতে পারলি। এভাবে আমাকে আপনাকে নাক ছিটকাবে আর বলবে, ছি ছি এই কাজ তুই কেমনে করলি। আর হাসরের মাঠে আল্লাহর সামনে অবস্থা আমার এমন হবে যে অর্ধেকটা বাচ্চা বের হবে। আল্লাহর কাছে সেদিন আমি আপনি ডাক দিয়া বলবো, মালিক আপনি আমারে উঠায় আনেন, ও মালিক আমি আর বাঁচতে চাই না, আমাকে আপনি শেষ করে দেন। আল্লাহ বলবে, শেষের দুনিয়া শেষ হয়ে গেছে, আর শেষ হবে না, আর তুমি মৃত্যুবরণ তোমাকে করবে না, মৃত্যু তোমাকে স্পর্শ করবে না, আজ তুমি চিরস্থায়ী থাকবে, মরবে না, তুমি আবার জীবিত থাকবে। ওই সময় ফেরেশতারা এই ভিতর থেকে বাচ্চাকে টাইনা টাইনা বের করবে। আপনি বলেন তো দেখি, এইটা না ওইটা না হবে না, বড় ভয়াবহ শাস্তি হবে। আল্লাহ ওই দিন আমাকে আপনাকে এই হাত দ্বারায় বহু শাস্তি দিবে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা আমি তোমারে খুব বেশি মায়া করি, খুব বেশি মহব্বত করি, বান্দা তুমি এই কাজ করো না, জানো এই কাজ আমি খুব বেশি অপছন্দ করি। এই যে তুমি হাসরের মাঠে আমার সাথে লজ্জিত হবে, এই কথাটা ভেবে আমি লজ্জিত হয়ে যাই, আমি লজ্জিত হয়ে যাই। আর আমরা গুনাহ করি, আমরা লজ্জিত হয় না। কোন সময় ভাবছি তওবা করব? আপনি বলেন, আমরা কতজন আছি যে তওবা করছি? বলেন, গুনাহ করতেছি, বিরামহীন ভাবে গুনাহ করতেছি, তওবা একবারও করি নাই, একবারও তওবা করি নাই। কেন? আপনি বলেন। এই যে আজকে এই জায়গায় আসার আগে 2টা ঘটনা। আমাদের ইমাম সাহেব হুজুর অসুস্থ, হসপিটালে আছে। আমাদের জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার বড় মাদ্রাসার আমার একজন প্রিয় উস্তাদ মুহতারাম আল্লামা আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ কাসিমি হুজুর, তিনি অসুস্থ, হুট করে কালকে, গতকালকে অসুস্থ। একদিনের ভিতরে একেবারে জীবন চলে যায় যায় অবস্থা। আপনি বলেন তো দেখি, মানুষ কি জানে তার হায়াতের জিন্দেগি কত দূর? কেউ জানে না, কখন কিভাবে কি হয়ে যায় কেউ জানে না। এজন্য ভাই বাবা আপনাদের পায়ে ধইরা বলি, এই গুনাহ আর কইরেন না, তাওবা করেন।
গুনাহ যেহেতু হয়ে গেছে, কি করার, আল্লাহ মাফ করবে, আল্লাহ মাফ করবে। আল্লাহ ওয়াদা করেছে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে। এই জন্য আমরা প্রত্যেকেই যারা এই গুনাহ করেছি, যারা এই গুনাহ করি, কন্টিনিউ চলতেছে, আল্লাহর কাছে তাওবা করি, একনিষ্ঠ তাওবা করি। ভাই এই কথাটা আপনারা ফালায়া দিয়েন না ভাই, আপনাদের দুইটা পায়া ধরে বলি, কথাটা ফালায়া দিয়েন না। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, হাসি দেন আর যাই করেন, মনে রাখেন আপনি কিন্তু মারা যাবেন, আপনি কিন্তু বাঁচবেন না, মারা যাবেন, মারা যাবেন। ভাই আমি কোরআন থেকে বলি, সত্য কথা বলি, ভাই আপনি মারা যাবেন, এ গুনাহ করবেন না, এ গুনাহ করবেন না। গুনাহ হয়ে গেছে, মানুষ গুনাহ করেই ফেলতে পারে, গুনাহ হয়ে যেতেই পারে, তবে একটা অপশন আল্লাহ রাখছে, ফিরে আসো, তাওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু কোন তাওবা করবা? তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তাওবা করবা, যে ফিরে আসছি আর যাব না। ইনশাআল্লাহ বলেন যে ফিরে আসছি আর যাব না। আল্লাহ বলে আমি এই গুনাহ ক্ষমা করে দিব। আর আপনি মুখে বললেন একটা, অন্তরে আরেকটা, তাহলে আপনাকে মাফ করবে না আল্লাহ, আল্লাহ মাফ করবে না। এজন্য ভাই এই জায়গাতে জিনাকার পুরুষও আপনারা থাকতে পারেন, এই জায়গা অনেকে থাকতে পারেন যারা জিনা করছেন। জিনার শাস্তি কি আপনি জানেন? জানেন আপনি জিনার শাস্তি কি? আপনি যে জিনা করছেন, আসরের মাঠে আপনাকে একটা উত্তপ্ত লোহা দিয়ে একটা মহিলা বানায়া দিবে, উত্তপ্ত গরম একটা লোহা দিয়ে লালে লাল বানায়া আপনাকে একটা মহিলা আপনার সামনে দিবে। আপনি যেমন দুনিয়াতে মানুষ, ঠিক এমন মানুষই থাকবেন, আপনি যেমন মানুষ এমনই থাকবেন। আপনি বলেন একটা আগুনের সাথে কি একটা স্বাভাবিক পুরুষ কি জিনা করতে পারবে? বলেন না, জিনা করতে পারবে? আপনাকে তার সাথে জিনা করার জন্য দেওয়া হবে, আপনি মরে শেষ হয়ে যাবেন, আবার আল্লাহ জীবিত করবে, আবার বলবে তুই জিনা কর। একটা মহিলা যদি এমন জিনাকারী হয়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একটা আগুন দিয়ে একটা পুরুষ বানাবে আর বলবে তুই তার সাথে জিনা কর, তোর শাস্তি এটা। আপনি বলেন তো দেখি, একটা জ্বলন্ত আগুনের সাথে একটা জীবন্ত মানুষ কি কোনোদিন জিনা করতে পারবে? তার জন্য আর কোনো শাস্তির প্রয়োজন আছে? এই শাস্তি তো যথেষ্ট হয়ে যাবে। এজন্য ভাইয়ের আমার, আমরা যারা জিনা করেছি, আল্লাহর রস্তে আল্লাহর দিকে তাকায়া তাওবা করি, ফিরে আসি, আল্লাহ আমাদেরকে মাফ করবেন। কারণ এখনো তাওবার দরজা খোলা আছে, তাওবার দরজা খোলা আছে। আর যুবক ভাইয়েরা, আপনারা যারা জিনা করছেন, মনে মনে দিব্যি খুশিতে আছেন, আমি একটা নেককারিনী মহিলা বিবাহ করব, সম্ভব না, সম্ভব না। আপনি জিনা করেছেন, আপনার সাথে আল্লাহ একটা জিনা করেছে এমন একটা মহিলাই মিলাবে। আল্লাহর কোরআন বলছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিক। মনে রাখবেন, আপনি যেমন আপনার সাথে এমনটাই মিলাবে, এমনটাই মিলাবে। আপনি জিনা করেছেন আর মনে মনে দিব্যি খুশি হয়েছেন, আমি ভালো হয়ে গেছি, আমার সাথে একটা মুমিনা মিলে যাবে, না মিলবে না। আপনি জিনা করেছেন, আপনার সাথে জিনাকারিনী একটা মহিলাই আল্লাহ মিলাবে। নয়তো তো যদি একটা ভালো মানুষের সাথে মিলাই, তাহলে তো তার হক নষ্ট হয়ে যাবে। কথা বলছেন না কেন? তার হক নষ্ট হয়ে যাবে। একটা মুমিন সে যতই খারাপ হোক, যদি সে জিনা না করে থাকে, তার সাথে বেবিচারী কোনো মহিলা আল্লাহ মিলাবে না, আল্লাহ ওয়াদা করেছেন। এজন্য যারা জিনা করেছেন, তাওবা করেন, ফিরে আসেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা এই কথা বললাম, সর্বপ্রথমে আমাকে এবং আপনাদেরকে